এখানে অনেকগুলো পদ আছে, 23টি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে যাদের কোর্স সম্পূর্ণ করা আছে 1 বছর মেয়াদী, তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যারা কম্পিউটারে দক্ষতা রয়েছে, যাদের কি দক্ষতা আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। এটা এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। জুনিয়র মাঠ সহকারী 14তম গ্রেডের একটি চাকরি, এখানে 12টি পদ রয়েছে। দেখেন, জুনিয়র মাঠ সহকারী। প্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউবের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুজাহিদুল ইসলাম ওশান আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বিদ্যাবাড়ির ধারাবাহিক যে আয়োজনগুলো রয়েছে বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সেই ধারাবাহিক আয়োজনেরই অন্যতম একটি আয়োজন হচ্ছে চাকরির খোঁজে সাপ্তাহিক সার্কুলার আপডেট। আজকে 28 আগস্ট 2025 তারিখ, অর্থাৎ আজ পর্যন্ত যে সমস্ত সার্কুলার গুলো বর্তমানে চলমান রয়েছে, এই সার্কুলার গুলো নিয়েই মূলত আজকে আমরা আলোচনা করব। পাশাপাশি অনেকেই হয়তোবা বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন চাকরির সাথে যুক্ত আছেন, যার কারণে হয়তো আপনি নিয়মিত চাকরির আপডেট গুলো জানতে পারেন না। তো আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যদি আপনি যুক্ত থাকেন, তাহলে নিয়মিত আপনাদের যে ধারাবাহিক আয়োজন, আমাদের প্রতি সপ্তাহে আয়োজনটি যায়, এই আয়োজনের মাধ্যমে আপনি ধারাবাহিকভাবে চলমান যে চাকরি সার্কুলার গুলো আছে, এই সার্কুলার গুলো সম্পর্কে সুন্দরভাবে জানতে পারবেন। তো আজকে আমরা দেখি যে আজ পর্যন্ত আমাদের কতগুলো সার্কুলার চলমান রয়েছে। আমরা যদি সেই দিক থেকে খেয়াল করি, তাহলে আমরা দেখতেই পারতেছি বেশ কিছু পদে সার্কুলার কিন্তু এসেছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের জন্য যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন। 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পদে চাকরি সার্কুলার এসেছে। এছাড়া নবম দশম গ্রেডেরও চাকরি সার্কুলার এখানে আছে। শুরুতেই যদি আমরা দেখি, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, এটা কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রতিষ্ঠান, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। এখানে দেখেন বেশ কিছু পদে সার্কুলার এসেছে। তো এখানে দশম গ্রেডের এবং 11 থেকে 20তম গ্রেডের অসংখ্য পদের সার্কুলার আছে। তো শুরুতেই যদি দেখি, উপ সহকারী প্রকৌশলী মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন, এখানে স্থায়ী, এটার দশম গ্রেডের একটি পদ। এখানে একটি পদ রয়েছে। যারা স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এই বিষয়ে যাদের ডিপ্লোমা রয়েছে, খেয়াল করেন, এসএসসি পাশের পর যাদের 3 বছর মেয়াদী ডিপ্লোমা আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন সহকারী লাইব্রেরিয়ান, এখানে দেখেন 11তম গ্রেডের একটি চাকরি, যারা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা করেছেন, এখানে একটি পদ রয়েছে, এগুলো স্থায়ী পদ। বৈজ্ঞানিক সহকারী 13তম গ্রেডের, এখানে 5টি পদ রয়েছে। বিষয়টা ভালো করে খেয়াল করে দেখেন যে যারা বিএসসি করেছেন, বয়ন প্রকৌশলীতে যারা ডিপ্লোমা করেছেন বা প্রকৌশলীতে ডিপ্লোমা বা 2 বছর অভিজ্ঞতা সহ যারা বয়ন কোর্সে সার্টিফিকেটধারী, তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন 5টি পদ কিন্তু রয়েছে। এরপর দেখেন জুনিয়র মাঠ সহকারী 14তম গ্রেডের একটি চাকরি, এখানে 12টি পদ রয়েছে। দেখেন জুনিয়র মাঠ সহকারী, এখানে যারা কৃষি ডিপ্লোমা করেছেন, কৃষিতে সনদ বা এইচএসসি কৃষি যারা করেছেন বা কৃষি ডিপ্লোমাধারী যারা আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন আরো বেশ কিছু সংখ্যক পদ রয়েছে। উচ্চমান সহকারী 14তম গ্রেডের একটি চাকরি, উচ্চমান সহকারী, স্থায়ী পদ কিন্তু এগুলো। 3টি পদ রয়েছে। গ্রাজুয়েট বলতে যারা সাধারণত ডিগ্রি পাস করেছেন, তারা তো আবেদন করতেই পারবেন। পাশাপাশি যারা অনার্স করেছেন, তারা এখানে আবেদন করতেই পারবেন। এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার 14তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে। গ্রাজুয়েট মানে গ্রাজুয়েট বলতে ডিগ্রি বা অনার্স। অডিটর রয়েছে এখানে 14তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, এটাও গ্রাজুয়েট বলতে 3 বছর মেয়াদী ডিগ্রি বা অনার্স পাস। এরপর দেখি পরবর্তী যেগুলো সার্কুলার রয়েছে, এখানে দেখি পরবর্তী যে পদগুলো রয়েছে। স্টোর কিপার, এখানে 14তম গ্রেডের, এখানে একটি পদ রয়েছে, স্নাতক বা সমমানের ডিগ্রি। এছাড়াও দেখেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর স্থায়ী, এটা 14তম গ্রেডের, এখানে 3টি পদ রয়েছে। তবে এই কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিকে অবশ্যই আপনাদের একটা স্পিড থাকতে হবে, সেটা হচ্ছে বাংলায় যথাক্রমে 60 এবং 40, গণিতে ইংরেজিতে হচ্ছে 40। এভাবে বাংলা এবং ইংরেজিতে যথাক্রমে 30 এবং 40 এই স্পিড আপনার থাকতে হবে। এছাড়া দেখেন গুদাম রক্ষক 16তম গ্রেডের একটি চাকরি, একটি পদ। গ্রাজুয়েট বলতে অনার্স এবং অনার্স বা মাস্টার, যেটাকে বলা হয় যে ডিগ্রি বা অনার্স পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন ন্যূনতম। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এটা 16তম গ্রেডের একটি পদ রয়েছে। যারা কৃষি ডিপ্লোমা করেছেন, কৃষি সনদ বা এইচএসসি কৃষিতে যারা ডিপ্লোমা করেছেন বা এইচএসসি তে যাদের কৃষি ছিল, তারা এখানে আবেদন করতে পারবেন। জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এটা অস্থায়ী পদ, 16তম গ্রেড, এখানে 2টি পদ রয়েছে। তবে এই যে অস্থায়ী পদগুলো, এগুলো কিন্তু আস্তে আস্তে স্থায়ীকরণ করা হয়, সেটা তো আমরা জানি, এগুলো একটা সময় স্থায়ীকরণ হয়ে যাবে। কৃষি ডিপ্লোমা যারা আছেন, তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 10টি পদ রয়েছে। দেখেন
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যারা কম্পিউটারে দক্ষতা রয়েছে, যাদের কি দক্ষতা আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এটা এইচএসসি পাশেই আপনি আবেদন করতে পারবেন। 10টি পদ রয়েছে। এছাড়াও দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা অস্থায়ী পদ, এখানে একটি পদ রয়েছে, এটা এইচএসসি পাস, আপনি আবেদন করতে পারবেন। অফিস সহায়ক দেখেন 20তম গ্রেডের একটি চাকরি, এখানে টোটাল 11টি পদ রয়েছে। এখানে বাস্তব অভিজ্ঞতা সহ 5ম শ্রেণী পাস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু একটু শিথিল করা হয়েছে, 5ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন যদি বাস্তব অভিজ্ঞতা আপনার থাকে। এরপর দেখি, তো এই যে এত সংখ্যক পদে যে সার্কুলারটি এসেছে, এটার আবেদনের বয়স সীমা হচ্ছে 18 থেকে 32। কারণ দেখা যায় যার যে সমস্ত পদে হচ্ছে ক্লাস 5 পাশে চেয়েছে বা এইচএসসি পাশে, তাদের হচ্ছে 18 থেকে বয়সটা শুরু হয়। আর যেখানে অনার্স বা মাস্টার্স চেয়েছে সেগুলোতে সাধারণত 21 থেকে 32, তাই না, 18 থেকে 32 পর্যন্ত। এবং যাদের হলো ডিগ্রি বা অনার্স পাস যারা আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে 21 থেকে 32। তো এই আবেদনটা আপনারা করতে পারবেন অবশ্যই। এটার শেষ তারিখ যেটা আমি বলি, এখানে যেটা দেয়া আছে এটা হলো কি bjri.teletalk.com, এটা হলো আপনাদের অ্যাড্রেস, টেলিটক bjri.teletalk.com.bd, এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনি আবেদন করতে পারবেন। এটা আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, এটা শেষ হয়ে যাবে 7ই সেপ্টেম্বর, খুব বেশি একটা সময় নেই, অর্থাৎ এই যে আগামী মাসে 7ই সেপ্টেম্বর এটার আবেদনের শেষ সময়। তো এর মধ্যে আপনারা এই আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করে ফেলবেন। এরপর যদি আমরা দেখি পরবর্তী যে সার্কুলারটি রয়েছে, গ্রন্থাগার অধিদপ্তরের সার্কুলার আছে। গ্রন্থাগার অধিদপ্তর এটিও একটি কি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর, এখানে বেশ কিছু পদে সার্কুলার এসেছে। তো শুরুতেই দেখি যে কম্পিউটার অপারেটর, এটি 13তম গ্রেডের একটি চাকরি। দেখেন 13তম গ্রেডের কম্পিউটার অপারেটর 9টি পদ রয়েছে। এখানে অবশ্যই যেটা থাকতে হবে, আপনাকে স্নাতক ডিগ্রি আপনার ন্যূনতম থাকতে হবে। যদি বিজ্ঞান বিভাগ থাকে তাহলে অগ্রাধিকার পাবেন। 2 বছরের যদি অভিজ্ঞতা থাকে, বাস্তব অভিজ্ঞতা, তাহলে অবশ্যই আপনি অগ্রাধিকার পাবেন। তবে এখানে অবশ্যই আপনাকে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অ্যাপটিটিউড টেস্ট বলতে যেটা বোঝে যে আপনার যে পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, পাশাপাশি আপনাদের যে প্র্যাকটিক্যাল যেটি রয়েছে কম্পিউটারে, এটাতেও আপনাকে উত্তীর্ণ হতে হবে। টেকনিক্যাল সহকারী ক্যাটালগার, এটি 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, ন্যূনতম স্নাতক পাস। যারা গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন, যারা স্নাতক করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তারপর কোনো সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে যদি 2 বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, আগের মতোই যেটা, তবে এখানে যে বিষয়টি হলো যে আপনার ষাট লিপিতে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং টাইপিং স্পিড থাকতে হবে। তাদের চাহিদা মতো অবশ্যই আপনাকে আপনার টাইপিং স্পিড থাকতে হবে। এরপর দেখেন পাঠকক্ষ সহকারী 14তম গ্রেডের একটি চাকরি। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই স্নাতক বা গ্রন্থাগার, তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগারে যদি আপনার কোর্স থাকে, 1 বছর মেয়াদী যদি ডিপ্লোমা কোর্সের কোনো সার্টিফিকেট থাকে, অবশ্যই এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন রেফারেন্স অ্যাসিস্ট্যান্ট, এটা 14তম গ্রেডের একটি চাকরি, এখানে 3টি পদ রয়েছে। এখানে অবশ্যই আগের মতোই তথ্যবিজ্ঞান এবং গ্রন্থাগারে যদি আপনার সার্টিফিকেট কোর্স করা থাকে 1 বছর মেয়াদী, পাশাপাশি আপনি যদি ন্যূনতম স্নাতক পাস করেন, ডিগ্রি পাস করার পর আপনি 1 বছর মেয়াদী গ্রন্থাগারের উপর ডিপ্লোমা নিয়েছেন, হ্যাঁ, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া দেখেন হিসাব রক্ষক, যারা বাণিজ্য বিভাগে পড়েছেন তাদের জন্য বেশ কিছু সংখ্যক রয়েছে, 15তম গ্রেডের একটি চাকরি, এখানে 6টি পদ রয়েছে। বাণিজ্য বিভাগে যারা স্নাতক করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম যারা ডিগ্রি পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। যারা অনার্স বা মাস্টার্স তারা তো পারবেনই। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এটা 16তম গ্রেডের একটি চাকরি, এখানে অনেকগুলো পদ আছে, 23টি পদ। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানে যাদের কোর্স সম্পন্ন করা আছে 1 বছর মেয়াদী, তারা এখানে আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারী, এখানে 3টি পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ যাদের গ্রন্থাগার বিজ্ঞানে 1 বছর মেয়াদী সার্টিফিকেট রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখি আর কি কি পদ আছে। এখানে দেখেন ডাটা এন্ট্রি অপারেটর, এখানে দেখেন অসংখ্য পদ আছে, 23টি পদ আছে ডাটা এন্ট্রি অপারেটর, এটি 16তম গ্রেডের একটি চাকরি। এখানে ন্যূনতম স্নাতক পাস, অবশ্যই কম্পিউটার বিষয়ে যদি ডিপ্লোমা থাকে তাহলে এখানে আপনি অগ্রাধিকার পাবেন, এবং অবশ্যই কম্পিউটার অপারেটিং এ আপনাকে যে অ্যাপটিটিউড টেস্ট হবে, প্র্যাকটিক্যাল হবে, এখানে আপনাকে উত্তীর্ণ হইতে হবে, তাহলে আপনি এখানে চাকরিটা পাবেন। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, তাই না, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এখানে একটি পদ রয়েছে। যারা বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার 16 গ্রেডের একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, বাণিজ্য বিভাগ থেকে যারা ন্যূনতম স্নাতক করেছেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 4টি পদ রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক 16তম গ্রেডের একটি চাকরি। এখানে 4টি পদ রয়েছে, যার ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং অবশ্যই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে আপনাকে, টাইপিং এ দক্ষ হইতে হবে। এছাড়াও দেখেন ড্রাইভার 16তম গ্রেডের একটি চাকরি, 1টি পদ রয়েছে। যারা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশাপাশি যাদের বৈধ কি রয়েছে, আপনাদের ভারী বা হালকা যানবাহন চালনার যে লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের। এরপর দেখেন ডেসপার রাইডার 18 গ্রেডের একটি চাকরি, অবশ্যই এসএসসি বা সমমান, তবে অবশ্যই আপনাকে লাইসেন্স প্রাপ্ত হইতে হবে, তাই না, এবং 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে গাড়ি চালানোর উপর। এরপর দেখেন অফিস সহায়ক 20 গ্রেডের একটি চাকরি, এখানে 6টি পদ রয়েছে। ন্যূনতম মাধ্যমিক বা সমমান বা এসএসসি বা দাখিল পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন, এখানে অবশ্য অভিজ্ঞতার দরকার নাই। আর একটা হলো অফিস সহায়ক কাম কম্পিউটার নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী, এখানে 8টি পদ রয়েছে। এখানে ন্যূনতম এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন বা সমমান, হ্যাঁ, এসএসসি বা দাখিল পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানেও বেশ অসংখ্য পদে সার্কুলার এসেছে, তবে এখানে যেটা বিষয়টা যে প্রার্থীদের ক্ষেত্রে এখানে একটা বিষয় রয়েছে যে 18 থেকে 32 বছর বয়সী যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দেখেন এটাতে আবেদন করার জন্য যে কাজটি করতে হবে, আপনি dpl.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করলে আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এটার আবেদন কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই মাসেই, 4/8/2025, তবে শেষ হবে খুব দ্রুতই, শেষ হয়ে যাচ্ছে 2/9/2025, অর্থাৎ হাতেই সময় কিন্তু একদমই নাই। এর মধ্যেই আপনাকে আবেদন শেষ করতে হবে, আবেদন প্রক্রিয়াটা শেষ করে ফেলবেন। এরপর দেখেন গ্রন্থাগার অধিদপ্তরের আরো একটি সার্কুলার আছে, এই গ্রন্থাগার অধিদপ্তরের আরো একটি সার্কুলার আছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের, সেটি হলো বুক শর্টার 19তম গ্রেডের একটি চাকরি। এখানে 33টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। অসংখ্য পদ এখানে আছে, অবশ্যই বয়স থাকতে হবে 18 থেকে 32 এর ভিতরেই হইতে হবে। পাশাপাশি ওই যে আগের মতোই dpl.teletalk.com.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 4/8/2025, এটা শেষ হয়ে যাবে 2/9/2025, সময় কিন্তু খুবই কম। এর ভিতরেই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়াগুলো অন্যান্য চাকরি যেরকম আবেদন প্রক্রিয়া থাকে 11 থেকে 20তম গ্রেডের একই প্রক্রিয়া অনুসরণ করে আপনাকে আবেদন করতে হবে। এরপর যদি আমি দেখি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, এখানে বেশ কিছু সংখ্যক পদে আপনাদের আবেদন আহ্বান করেছে, সার্কুলার প্রকাশিত হয়েছে, চাইলে আপনারা এখানেও আবেদন করতে পারেন। তো এখানে যে বিষয়টি আছে সেটা হলো সহকারী প্রোগ্রামার। দেখেন সহকারী প্রোগ্রামার, তাই না, বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে কিন্তু এটা আবেদন করতে বলেছে, যে কোনো স্থান থেকে আপনি আবেদন করতে পারেন, সমস্যা নেই। সহকারী প্রোগ্রামার এটি 9ম গ্রেডের একটি চাকরি, উল্লেখ হচ্ছে 9ম গ্রেডের একটি চাকরি। এখানে একটি পদ রয়েছে। যারা কম্পিউটার সায়েন্স, তাই না, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই বিষয়ে যাদের কি রয়েছে স্নাতক সম্মান, যাদের আছে ডিগ্রি না কিন্তু স্নাতক সম্মান বলতে 4 বছর মেয়াদী যারা অনার্স করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 4 বছর মেয়াদী, এটা কিন্তু স্নাতক সম্মান, 9ম গ্রেডের একটি চাকরি। এরপর দেখেন জিআইএস অ্যানালিস্ট আরেকটি পদ রয়েছে, এটি 9ম গ্রেডের একটি চাকরি, জিআইএস অ্যানালিস্ট। হ্যাঁ, এখানে আপনারা আবেদন করতে পারবেন, একটি পদ রয়েছে, বয়স হচ্ছে 18 থেকে 32 বলে দিয়েছে। এখানে আপনাকে কি করতে হবে, অবশ্যই 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, স্নাতকোত্তর থাকতে হবে আপনাকে, অর্থাৎ মাস্টার্স থাকতে হবে। এটা আপনি পারবেন, অথবা স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ভৌগোলিক তথ্য ব্যবস্থা বা জিআইএস কোর্সে আপনাকে উত্তীর্ণ হইতে হবে, বাস্তব কাজে অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই জিআইএস এই পদ্ধতিতে যাদের কোর্স রয়েছে, এই বিষয়ের উপর যাদের 1 বছর মেয়াদী অন্তত কোর্স রয়েছে ন্যূনতম, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন সহকারী প্রকৌশলী সিভিল 9ম গ্রেড একটি চাকরি, এখানে একটি পদ রয়েছে, বয়স 18 থেকে 32। যারা পুরকৌশল বিষয়ে অনন্য 2য় শ্রেণী কি করেছেন, স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করেছেন, তাই না, এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ আইইইবি এর সদস্য হইতে হবে, অবশ্যই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্য হতে হবে, তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন সহকারী প্রকৌশলী বিদ্যুতে আপনারা আবেদন করতে পারবেন এই পদে। সহকারী প্রকৌশলী এখানে আছে বিদ্যুৎ, এটিও 9ম গ্রেডের একটি চাকরি, এটিও হলো 9ম গ্রেডের একটি চাকরি। এখানে একটি পদ রয়েছে। এখানে হচ্ছে তড়িৎ প্রকৌশল বিষয় যাদের স্নাতক ডিগ্রি রয়েছে, পাশাপাশি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের কি হইতে হবে, সদস্য হইতে হবে আপনাকে।
যান্ত্রিক প্রকৌশলী মানে সহকারী প্রকৌশলী যান্ত্রিক নবম গ্রেডে একটি চাকরি, একটি পদ রয়েছে, বয়স 18 থেকে 32, এবং এখানে আপনাকে অবশ্যই যন্ত্র কৌশলের উপর স্নাতক ডিগ্রিধারী হইতে হবে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সদস্য হতে হবে। মেডিকেল অফিসার, এটা নবম গ্রেডের একটি চাকরি, এখানে 2টি পদ রয়েছে। যারা ব্যাচেলর অফ মেডিসিন বা ব্যাচেলর অফ সার্জারি অর্থাৎ MBBS কোর্সে যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন, অনায়াসে আবেদন করতে পারবেন মেডিকেল অফিসার। এরপর দেখি পরবর্তীতে আর কি কি পদ রয়েছে। দেখেন আইন কর্মকর্তা, অর্থাৎ যারা আইন বিষয়ে পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আইন কর্মকর্তা, এখানে একটি পদ রয়েছে। অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA বা GPA তে আপনাকে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি অবশ্যই আইন বিষয়, এটা হইতে হবে কি আইন বিষয়, এবং বাংলাদেশ বার কাউন্সিলের সনদ আপনাদের থাকতে হবে। যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখি পরবর্তীতে যদি আমরা দেখি, দেখেন সহকারী সচিব। সহকারী সচিব নবম গ্রেডের একটি চাকরি, একটি পদ রয়েছে, 18 থেকে 32 বছর বয়স। যারা এখানে স্নাতকোত্তর ডিগ্রি আছে বা স্নাতক ডিগ্রি আছে, সম্মান যাদের আছে অনার্স, তারা এখানে আবেদন করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হইতে হবে। এরপর দেখেন উপসহকারী প্রকৌশলী, তাই না, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এটা 10ম গ্রেডের একটি চাকরি। এখানে 2টি পদ রয়েছে। যারা তড়িৎ কৌশলে যারা 4 বছর মেয়াদী অনার্স ডিপ্লোমা আছে, 4 বছর মেয়াদী ডিপ্লোমা, মনে রাখবেন 4 বছর মেয়াদী যাদের ডিপ্লোমা, অনার্স না কিন্তু ডিপ্লোমা যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন কর কর্মকর্তা। কর কর্মকর্তা দেখেন এটি 10ম গ্রেডের একটি চাকরি, একটি পদ রয়েছে। দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি আছে তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি মাইক্রোসফট অফিস এবং কি ডাটাবেস সহ কম্পিউটার চালনা আপনার দক্ষতা থাকতে হবে। এছাড়াও দেখেন উপসহকারী প্রকৌশলী সিভিল, এগুলো 10ম গ্রেড। এর আগে কিন্তু একই পদের 9ম গ্রেডে আমরা দেখেছি। এগুলো হলো কি 10ম গ্রেডের চাকরি, উপসহকারী প্রকৌশলী সিভিল, একটি পদ রয়েছে। যাদের সিভিল বা পুরো কৌশলে, তাই না, পুরো কৌশলের উপর যাদের 4 বছর মেয়াদী ডিপ্লোমা আছে, এই ডিপ্লোমা ধারীদের কিন্তু, এগুলো হচ্ছে শুধু ডিপ্লোমা ধারীদের। হ্যাঁ, এরপর দেখেন উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এখানে একটি পদ রয়েছে। এখানে যাদের যন্ত্র কৌশলের ডিপ্লোমা রয়েছে 4 বছর মেয়াদী তারা আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 13তম গ্রেডের একটি পদ রয়েছে। এখানে যারা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। আইন সহকারী আছে 14তম গ্রেডের একটি পদ রয়েছে। যারা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, পাশাপাশি কম্পিউটার ব্যবহারে যারা দক্ষ, তারপর এখানে কিন্তু স্পিড থাকতে হবে বাংলা এবং ইংলিশে, তাদের চাহিদা মোতাবেক আপনাকে, মানে আপনার নির্দিষ্ট একটা স্পিড থাকতে হবে টাইপিং এ। ওয়ার্ড সচিব আছে 14তম গ্রেডের একটি চাকরি, 27টি পদ আছে ওয়ার্ড সচিব। দেখেন যারা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন ন্যূনতম, তাই না, ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার দক্ষতায় আপনাকে দক্ষ হইতে হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং এ আপনাদের নির্দিষ্ট যে স্পিড আছে সেটা পূরণ করতে হবে, অর্থাৎ এই দক্ষতা আপনাদের থাকতে হবে। এরপর দেখেন আরো অসংখ্য পদ আছে, একটু যদি আমরা ভালো করে দেখি, ক্যাশিয়ার আছে দেখেন। এরপর দেখেন মাওলানা কাম রেজিস্টার, মাওলানা কাম রেজিস্টার, এটা 14তম গ্রেডের একটি চাকরি। এখানে 3টি পদ রয়েছে। অবশ্যই দ্বিতীয় শ্রেণীর কি থাকতে হবে, দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে ফাজিল ডিগ্রি যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার 14তম গ্রেডের একটি চাকরি, ক্যাশিয়ার, এখানে একটি পদ। যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তারা এর আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। বাজার পরিদর্শক 14তম গ্রেডের একটি চাকরি, একটি পদ রয়েছে। যারা দ্বিতীয় শ্রেণীর CGPA রয়েছে, পাশাপাশি আপনাকে অবশ্যই কম্পিউটারে দক্ষ হইতে হবে। লাইসেন্স ইন্সপেক্টর, লাইসেন্স ইন্সপেক্টর দেখেন এখানে 15তম গ্রেডের একটি চাকরি। এখানে 2টি পদ রয়েছে। যাদের স্নাতক বা সমমানের ডিগ্রি আছে, পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। পরিচ্ছন্ন পরিদর্শক 15তম গ্রেডের একটি চাকরি। এখানে 2টি পদ রয়েছে। এখানে অবশ্যই আপনাকে স্নাতক ডিগ্রি থাকলেই হবে, পাশাপাশি মাইক্রোসফটে, অর্থাৎ আপনাকে কম্পিউটারে দক্ষ হইতে হবে। সহকারী কর নির্ধারক, এখানে 3টি পদ রয়েছে। সহকারী কর নির্ধারক 15 গ্রেডের একটি চাকরি, 3টি পদ রয়েছে। অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি আপনি অর্জন এখানে আপনার থাকতে হবে, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। সহকারী কর আদায়কারী 15তম গ্রেডের একটি চাকরি। এখানে দেখেন 10টি পদ রয়েছে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিগ্রি আপনার থাকলেই আপনি আবেদন করতে পারবেন, পাশাপাশি মাইক্রোসফট অফিস বা ডাটাবেস কম্পিউটার চালানো আপনাকে দক্ষ হইতে হবে। সার্ভেয়ার আছে, সার্ভেয়ার দেখেন 2টি পদ আছে। সার্ভেয়ারে 16তম গ্রেডের একটি চাকরি, 2টি পদ রয়েছে। আপনাকে জরিপ বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। দেখেন বর্তমান সময় 11 থেকে 20তম গ্রেডের অধিকাংশ চাকরি পরীক্ষায় দেখতেই পারতেছেন যে কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। এই জন্য আপনাদের উচিত পড়াশোনার পাশাপাশি এখন থেকেই অবশ্যই কম্পিউটার চালনায় যেন আপনার একটা সার্টিফিকেট থাকে, দক্ষতা থাকে, পাশাপাশি এই দক্ষতাটা আপনাকে কিন্তু অর্জন করতে হবে।
না হলে কিন্তু ভবিষ্যতে যত চাকরি পরীক্ষা হবে বা যত সার্কুলার আসতেছে, প্রায় সার্কুলার গুলো এখন কিন্তু কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে। রাজস্ব আদায়কারী 16তম গ্রেডে একটি চাকরি, 2টি পদ আছে। এখানে অবশ্যই আপনাকে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যদি থাকেন তাহলে আবেদন করতে পারবেন। কমিউনিটি কর্মী 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 2টি পদ রয়েছে। দ্বিতীয় বিভাগ বা সিজিপিএ তে উচ্চ মাধ্যমিক পাস যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আপনাকে কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং নির্দিষ্ট স্পিডও থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, দেখেন অসংখ্য পদে সার্কুলার এসেছে। 16তম গ্রেডের একটি চাকরি, 3টি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটারে দক্ষ হইতে হবে এবং অবশ্যই এখানে তাদের চাহিদা মতো আপনার স্পিড থাকতে হবে। এরপর দেখেন বাতি পরিদর্শক, খেয়াল করেন বাতি পরিদর্শক, হ্যাঁ 16তম গ্রেডের একটি চাকরি, 2টি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের আছে তারা এখানে আবেদন করতে পারবেন। তবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে যদি অটো ইলেকট্রিক্যাল কোর্সে যদি কেউ উত্তীর্ণ হন, হ্যাঁ উত্তীর্ণ হতে হবে, এটা একটা শর্ত। পাশাপাশি দেখেন মশক নিধন সুপারভাইজার 16তম গ্রেডের একটি চাকরি, 3টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন আছে মেকানিক 16তম গ্রেডের একটি চাকরি, এখানে 1টি পদ রয়েছে। যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে, পাশাপাশি অটো মেকানিক বা যান্ত্রিক ট্রেড কোর্সে যারা উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন। টোটাল এখানে 80টি পদে সার্কুলার কিন্তু এসেছে, অসংখ্য পদে সার্কুলার। তো এখানে বয়স হলো 18 থেকে 32। পাশাপাশি এটার আবেদন প্রক্রিয়া যদি আমরা খেয়াল করি যে কিভাবে আপনারা আবেদন করবেন, এটা আবেদন করতে পারবেন এনসিসি, তাই না, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এনসিসি তে ncc.teletalk.com.bd মানে এই অ্যাড্রেসে প্রবেশ করে অন্যান্য চাকরিতে যেভাবে আবেদন করেন এখানে ঠিক একইভাবে আপনাকে আবেদন করতে হবে। এটার আবেদন প্রক্রিয়া শুরু হবে 7/9/2000, হ্যাঁ এখনো শুরু হয়নি, শুরু হবে, সামনে শুরু হবে, এবং 30/9/2025। তো এটা চাকরি কিন্তু প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, এটা শুরু হবে। তবে এর আগে থেকে আপনাদের জানা থাকা দরকার যে আগামীতে একটা সার্কুলার আসবে, অবশ্যই নোট করে রাখবেন আপনি, অবশ্যই আপনার একটা নোট খাতা থাকবে যে আপনি কোথায় কোথায় সার্কুলার হয়েছে, হ্যাঁ কোন পদে আবেদন করেছেন, অবশ্যই সেগুলো ইউজার আইডি পাসওয়ার্ড এগুলো আপনাকে নোট করে রাখতে হবে, তাই না। তো এগুলোতে আপনারা অবশ্যই আবেদন করতে পারবেন। এছাড়াও দেখেন লালমনিরহাট জেলা প্রশাসক যারা আছেন এখানে, যারা লালমনিরহাটের যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 13 গ্রেডের একটি চাকরি, দেখেন হ্যাঁ কম্পিউটার অপারেটর আপনি এখানে আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে যারা স্নাতক ডিগ্রি বা সাধারণত স্নাতক সম্মান যাদের এখানে বলে দিয়েছে, স্নাতক সম্মান মানে 4 বছর মেয়াদী যারা অনার্স করেছেন, অবশ্যই আপনাকে কম্পিউটার দক্ষ হতে হবে এবং আপনার নির্দিষ্ট স্পিড থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 8টি পদ রয়েছে, হ্যাঁ 8টি পদ, এটি 16তম গ্রেডের একটি চাকরি। অবশ্যই আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হইতে হবে। এরপর দেখেন বেঞ্চ সহকারী, 5টি পদ রয়েছে। বেঞ্চ সহকারী এটাও 16 গ্রেডের একটি চাকরি, হ্যাঁ 5টি পদ রয়েছে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বোর্ড হইতে বা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যাদের রয়েছে, পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে এবং আপনার সর্বনিম্ন একটা স্পিড থাকতে হবে। কপিস্ট এখানে 4টি পদ রয়েছে, অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। অফিস সহায়ক 6টি পদ রয়েছে, এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা দাখিল পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখি নিরাপত্তা প্রহরী, এখানে 9টি পদ রয়েছে। নিরাপত্তা প্রহরী 9টি পদ রয়েছে, এখানে আপনি আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি বা দাখিল পাশে আপনি আবেদন করতে পারবেন, তবে এখানে অবশ্যই আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পরিচ্ছন্নতা কর্মী এখানে 6টি পদ রয়েছে। কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ যারা জেএসসি করেছেন, তাই কিনা, তারা এখানে আবেদন করতে পারবেন। 20তম গ্রেডের একটি চাকরি, এখানেও বেশ কিছু মানে পদে সার্কুলার এসেছে। তবে এখানে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে, লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে। একজন প্রার্থী একটার বেশি পদে আবেদন করতে পারবেন না। 1 থেকে 4 নং পদের প্রার্থীদের ক্ষেত্রে কম্পিউটার টাইপের নির্ধারিত গতি থাকতে হবে। আর এটার আবেদন করতে পারবেন www.lalmonirhat.dgub.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনাকে আবেদন করতে হবে। এরপর নির্দেশনা অনুযায়ী আপনি আবেদন ফর্ম পূরণ করবেন। পরবর্তীতে এটার আবেদন প্রক্রিয়া শুরু হবে, এখনো শুরু হয়নি, শুরু হবে, নোট করে রাখবেন 1/9/2025, আগামী মাসে 1 তারিখ থেকে শুরু হবে এবং এটা 30/9/2025 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়াটা চলবে। এর ভিতরে আপনি কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তাহলে এই যে যখন এই সার্কুলার গুলো আসতেছে এগুলো অবশ্যই আপনাকে নোট করে রাখতে হবে যে কোনটা শেষ ডেট কবে, কোথায় আপনি আবেদন করেছেন, কোথায় সামনে আবেদন শুরু হবে। সার্কুলার এসেছে কিন্তু এখন আবেদন প্রক্রিয়া শুরু হয়নি, এই তথ্যগুলো আপনাকে কিন্তু জানা থাকতে হবে এবং নোট করে রাখবেন আপনারা। এরপর দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হলো ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়। তো
তো ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে অবশ্যই আপনাকে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে, এটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবেন না। তো যারা ঠাকুরগাঁও জেলা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 5টি পদ রয়েছে। 5টি পদ, 16তম গ্রেডের একটি চাকরি। আপনাকে অবশ্যই উত্তীর্ণ হইতে হবে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং আপনার এখানে অবশ্যই স্পিড থাকতে হবে। এছাড়াও দেখেন সার্টিফিকেট পেশকার, 1টি পদ রয়েছে। এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটারের দক্ষতা আপনার থাকতে হবে। এরপর দেখেন সার্টিফিকেট সহকারী, 2টি পদ রয়েছে। সার্টিফিকেট সহকারী এখানে 2টি পদ রয়েছে। 16তম গ্রেডের একটি চাকরি, অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হইতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। এছাড়াও দেখেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, 5টি পদ রয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলেই হবে, পাশাপাশি আপনাকে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। দেখেন প্রত্যেকটা চাকরিতে এখন কিন্তু কম্পিউটারের দক্ষতা চাচ্ছে, তো এই জন্য কম্পিউটার চালনায় এখন থেকে আপনারা দক্ষতা অর্জন করবেন। এরপর দেখেন ক্রেডিট কাম সায়রাত সহকারী, এখানে দেখেন 2টি পদ রয়েছে। 16তম গ্রেডের একটি চাকরি, অবশ্যই এইচএসসি পাস এবং এইচএসসি বা সমমানের পাস এবং কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ হতে হবে। এইচএসসি বা সমমান কারিগরি প্রতিষ্ঠান থেকে যদি আপনি এইচএসসি করেন, ভোকেশনাল থেকে যদি করেন, উন্মুক্ত থেকে যদি করেন বা মাদ্রাসা থেকে যদি করেন, আলিম পাস করেন, তাহলে এই সমস্ত প্রতিষ্ঠান থেকে আবেদন। সমমান বলতে যতগুলো পদে সমমান বলেছে তার মানে কি এইচএসসি এবং এর সমমান যত ধরনের আপনার সার্টিফিকেট আছে এরা সবাই এখানে আবেদন করতে পারবেন। এরপর দেখেন ট্রেসার, 2টি পদ রয়েছে। ট্রেসারে দেখেন 2টি পদ রয়েছে। ট্রেসার এটা 16তম গ্রেডের একটি চাকরি। এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটার চালনায় দক্ষ হইতে হবে। অফিস সহায়ক দেখেন এখানে 27টি পদ রয়েছে। যারা ঠাকুরগাঁও জেলার অধিবাসী আছেন তাদের জন্য কিন্তু বিশাল একটা সুখবর, 27টি অফিস সহায়কের পদ রয়েছে। এখানে আপনাকে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা দাখিল পাশে আপনি এখানে আবেদন করতে পারবেন, বা সমমান বা ভোকেশনাল থেকে বা উন্মুক্ত থেকে, কারিগরি থেকে বা উন্মুক্ত থেকে, যে কোনো এক প্রতিষ্ঠান থেকে আপনি যদি এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। এখন এটার আবেদন প্রক্রিয়াটা যদি আমি একটু বলি, আবেদন প্রক্রিয়া যদি কথা বলি, এখানে বেশ কিছু শর্ত কিন্তু আছে। সেই শর্তগুলো যদি একটু ভালো করে খেয়াল করি, সেটা হলো প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দা হইতে হবে, এটা একটা বিষয়। একজন প্রার্থী 1টির বেশি পদে আবেদন করতে পারবেন না। 1 থেকে 6 নং পদের ক্ষেত্রে অবশ্যই কম্পিউটার টাইপের যে নির্ধারিত গতি থাকতে হবে। এটা আবেদন করতে পারবেন www.thakurgaon.gov.bd এই অ্যাড্রেসে প্রবেশ করে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে এই যে dctgn.teletalk.com.bd এখানে প্রবেশ করেও আপনি আবেদন করতে পারবেন। এটার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, 14/8/2025 তারিখ থেকে শুরু হয়ে গেছে চলতি মাসেই। এটা আগামী মাসের 9 তারিখ পর্যন্ত কিন্তু চলবে, 13 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 13/9/2025 পর্যন্ত এটার আবেদন প্রক্রিয়া চলবে। তো আপনারা এতক্ষণ বিভিন্ন অসংখ্য পদের কিন্তু সার্কুলার আমি আপনাদের সামনে উপস্থিত করেছি। প্রায় 5 শতাধিক পদের সার্কুলার চলমান রয়েছে। 11 থেকে 20তম গ্রেড এবং 9ম 10ম গ্রেডেরও অসংখ্য পদের সার্কুলার বর্তমানে চলমান আছে। তো এই সমস্ত পদে অবশ্যই আপনারা আবেদন করবেন। শুধু আবেদন করলেই হবে না, এই সমস্ত পদের প্রস্তুতির জন্য অবশ্যই আপনার একটা প্রস্তুতি দরকার, চাকরি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। তো এই প্রস্তুতি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে, অথবা আপনি কিভাবে পড়বেন, কি করা উচিত, অথবা এই পদে চাকরির জন্য আসলে কোন ধরনের পড়াশোনা করা উচিত, বা এই ধরনের কোনো হেল্প আছে কিনা, বা এই ধরনের কোনো কোর্স আছে কিনা বিদ্যাবাড়িতে, এই সংক্রান্ত তথ্য জানতে আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করবেন, 09644333300। এই নম্বরে যোগাযোগ করে আপনি যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য এখানে পেতে পারেন। পাশাপাশি কিভাবে প্রস্তুতি নেবেন, বা ওই চাকরিটা পাওয়ার জন্য প্রস্তুতি নিতে গেলে কোনো ধরনের কোর্স আছে কিনা বিদ্যাবাড়িতে, এই সমস্ত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন। আর চাকরি প্রত্যাশী বিন্দু আরেকটি কথা হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে কিন্তু আমি যে সার্কুলার নিয়ে আজকে কথা বলেছি, এই ওয়েবসাইটে কিন্তু জব নিউজ নামে একটা আলাদা একটা ফোল্ডার আছে। এই ওয়েবসাইটে প্রবেশ যদি করেন তাহলে জব নিউজ থেকে আপনি চলমান যতগুলো সার্কুলার হচ্ছে চাকরির, সরকারি চাকরির, সবগুলো সার্কুলার কিন্তু সেখান থেকে আপনি পাবেন। অবশ্যই আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, বিদ্যাবাড়ি যে ফেসবুক পেজ আছে, সেই বিদ্যাবাড়ি ফেসবুক পেজ থেকে আপনি প্রতিনিয়ত বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন, বিভিন্ন আপডেট তথ্য আপনি জানতে পারবেন। এছাড়া আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা এই যে এত সুন্দর যে ধারাবাহিক আয়োজনগুলো, এই আয়োজনগুলো কিন্তু আপনারা উপভোগ করতে পারতেছেন। তো অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের
সাবস্ক্রাইব করবেন। আপনার যারা প্রতিবেশী আছে, আপনার সহপাঠী আছে, বা আপনার মতো যারা চাকরি প্রত্যাশী আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে বলবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকতে, আমাদের ফেসবুকের সাথে যুক্ত থাকতে এবং আমাদের ওয়েবসাইটের সাথে নিয়মিত যুক্ত থাকতে। তাহলে করে আপনি নিয়মিত চাকরির যে আপডেট তথ্যগুলো, এই তথ্যগুলো আপনি পাবেন। দীর্ঘ সময় ধরে যারা আমার সাথে যুক্ত থেকে বিভিন্ন চাকরির সার্কুলার সম্পর্কিত তথ্যগুলো উপভোগ করলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে নিয়মিত আয়োজনগুলো আছে, প্রত্যেক দিন আপনাদের জন্য বিভিন্ন ধরনের আয়োজন কিন্তু আমাদের চলছে। তো এই আয়োজনগুলোর সাথে অবশ্যই যুক্ত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।